সলাতের মধ্যে রফল ইয়াদাইন করা এটি সঠিক কিনা, এই মর্মে কোনো আমলকে আমরা যদি দেখি কোনটা সঠিক কোনটা বেঠিক, তাহলে আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানদণ্ড হিসেবে দাঁড় করাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সলাতে কি রফল ইয়াদাইন করতেন, যদি আমরা এর বিষয়ে দলিল পাই তাহলে অবশ্যই রফল ইয়াদাইন করা যাবে। এই মর্মে আমরা যদি হাদিস দেখি তাহলে দেখবো সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করা হয়েছে স্পষ্ট হাদিস 735, 36, 37, 38, 39 এই কয়েকটা হাদিসে উল্লেখ করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রফল ইয়াদাইন করতেন কিনা। আসুন দেখি হাদিসগুলো দেখি উল্লেখ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ইযা কামা ফি সলাতি, যখন তিনি তার সলাতে দাঁড়াতেন অর্থাৎ সলাত শুরু করতেন, রাফা ইয়াদাইহি, তখন তিনি রফল ইয়াদাইন করতেন, হাত্তা ইয়াকুনা হাদওয়া মানকিবাইহি, এমনকি তার হাত চলে যেত তার কাঁধ পর্যন্ত, কাঁধ বরাবর। ওয়াকানা ইয়াফআলু যালিকা হিনা ইকাব্বিরু লিরুকুই, এমনকি যখন তিনি রুকু করতে যেতেন এবং রুকু করার জন্য তাকবীর দিতেন তখনও তিনি রফল ইয়াদাইন করতেন। ওয়া ইয়াফআলু যালিকা ইযা রাফআ রাসাহু মিনার রুকুই, এবং যখন তিনি রুকু থেকে তার মাথাকে উত্তোলন করতেন তখনও তিনি রফল ইয়াদাইন করতেন। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সালাত শুরু করতেন তখন এবং রুকুতে যাওয়ার সময় এবং রুকুতে গোটার সময় রফল ইয়াদাইন করতেন। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে রফল ইয়াদাইন করার সলাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, কাজে আপনি অবশ্যই রফল ইয়াদাইন করবেন।